আমাদের সমাজের কিছু লোকের ধারণা শুনেলেন, কখন এরা জিনাটাকে স্বীকৃতি দেবে কিন্তু হালাল জিনিসকে এরা হারাম মনে করে। এটাই কিয়ামতের আলামত। আমাকে একটা যুবক ফোন করলে, হুজুর আমি বেঁচে না, বিয়ে শাদী হয়নি, আমি যুবক, আমার বয়স 26-27 বছর, আমার পাড়ার একটা ছেলে মারা গেছে, অল্প বয়সী ছেলে, আমার বয়সী ছেলে, তার স্ত্রীর বয়স 22 বছর, একটা বাচ্চা ছেলে রেখে মারা গেছে। আমার ইচ্ছা আমি ওই বিধবাকে বিয়ে করতে চাই, আমার পছন্দ। তো আমি বললাম অসুবিধা কোথায় আছে, করতে পারে, ইসলাম স্বীকৃতি দিয়েছে, জায়েজ করার দিয়েছে, এর মধ্যেও খায়ের বরকত আছে। বললে আমার পরিবার বলছে, আমার সমাজের লোক বলছে এসব নোংরা কাজ করতে নেই। আমি বললাম তোমার বাবা মা নামাজ পড়ে? বললে হ্যাঁ। আমি বললাম কবরে কেলানি খাবে, তাছাড়া কিচ্ছু পাবে না। তো কেন এমন? হ্যাঁ 100% তাহাজ্জুদ গুজার হলো এই ভাষাটার কারণে মার খাবে। এই মাইন্ডটাই আপনাকে পাল্টাতে হবে। ইসলামের সঙ্গে দুনিয়া শিক্ষিতদের মাইন্ড এটাই পরিবর্তন, এটাই আলাদা। ইসলাম বললে একটা বিধবাকে বিবাহ করে স্ত্রী রূপে স্বীকৃতি দাও, এর মধ্যে আল্লাহ খায়ের বরকত রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এরা সামাজিকতার কারণে বলছে বিধবাকে বিয়ে করলে সমাজ নোংরা বলবে, তাই বিধবাকে বিয়ে করতে পাবে না, কিন্তু জিনা করতে পাবে, কিন্তু তার সঙ্গে রাত কাটাতে পাবে, তার সঙ্গে ব্যভিচার করতে পাবে, সে রাস্তায় ঘুরে বেড়াবে। এটা এদিকে ভালো লাগবে। তুমি কার দলে? যেমন আপনাকে বলে দিই, আজকে আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি, আমি বলবো না, আমি প্রথম বলবো আমি মৌলভী শওকত আল মাজাহিরির ছেলে, ঠিক কিনা কথা বলেন? আমার প্রথম পরিচয় পশ্চিমবাংলায় কি, আমি মৌলভী শওকতের বেটা। আমাকে যদি বলেন কার সন্তান, আমি মায়ের নাম করব না বাপের? কথা বলেন বাপের। আমি এখানে যাকে জিজ্ঞেস করব আপনাদের মধ্যে, আল্লাহ ইনসান এবং জানোয়ারের ফারাকটা কোথায় করেছে দেখুন, খুব ভালো করে মায়েরা শুনবেন, যারা শিক্ষিত আছেন, কলেজে পড়াশোনা করেন তারা শুনবেন। আমরা মাদ্রাসা ছাপ, স্কুলের মুখ দেখিনি মনে করছেন যারা, তাদেরকে বলে যায় ব্রেন ঢুকাবেন। আমি বলেছি আমি গুদা বাংলায় বায়ান করব, শিক্ষিতরাও বুঝতে পারবেন, অশিক্ষিতরাও বুঝতে পারবেন। ব্রেনটা এইদিকে ঘোরান আমার দিকে। মানুষের ইনসানের পরিচয় আল্লাহ দিয়েছে বাপের দ্বারা, জোরে বলুন সুবহানাল্লাহ। ইনসানের পরিচয় কার দ্বারা? বাপের দ্বারা। জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা। আপনারা দেখবেন গায়ের বাচ্চা হলে কি বলে? ষাঁড়ের বাচ্চা বলে না গায়ের বাচ্চা বলে? কথা বলে না? কার বাচ্চা বলে? গায়ের বাচ্চা, তার মায়ের পরিচয়। কুকুরের বাচ্চা হলে আমরা বলি ওই কুকুরটার ছানা, তার মাটার নাম করা হয়, বাপের নাম করা হয় না। কেন? হাজারো কুকুর তার মায়ের সঙ্গে জিনা করতে পারে, 10টা করতে পারে, 50টা করতে পারে, 100টা জিনা করতে পারে। দ্বিতীয় নম্বর, চলুন আরো একটা বলে দিই। ষাঁড়, একটা গরু যখন পালের মধ্যে চড়ে মাঠে, তো তার মধ্যে যদি 5টা ষাঁড় থাকে, 5টাই গায়ের সঙ্গে ব্যভিচার করতে পারে, পারে না? পারে না। কিন্তু আমাদের স্ত্রীদের সঙ্গে একমাত্র আমারই হালাল তরিকায় মিলামিশা হলো, বাচ্চাটা হবে আমার, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে আল্লাহ ইনসানকে, পৃথিবীর যতগুলো সৃষ্টি আছে আল্লাহ সব থেকে উত্তম রূপ দিয়েছেন আল্লাহ ইনসানকে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইনসানকে আল্লাহ পবিত্র করেছেন। ইনসান আর জানোয়ারের ফারাক এই দুটোর কারণে। ইনসানের পরিচয় বাপের দ্বারা, জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা। লন্ডন যারা শিক্ষিত আছে, যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছে এদের কাছে কিছুই নেই। দেখো পশ্চিমী দুনিয়া, তাদের কাছে টেকনোলজি, তাদের কাছে নাসা, তাদের কাছে বিজ্ঞান, তাদের কাছে প্রযুক্তি, তাদের কাছে পরমাণু, তাদের কাছে হাতিয়ার, তাদের কাছে সব আছে। ইসরায়েলের কাছে ব্রেন আছে, বুদ্ধি আছে। তা না হলে 1,40,00,000 ইহুদি, পৃথিবীতে 250 কোটি মুসলমান, একটা করে যদি ঢিল মারে তো সব মালকটা মরে যাবে, ঠিক কি না? কিন্তু এদের উপরে রাজ করে রেখেছে তারা তাদের বুদ্ধির দ্বারা। শুনেলেন ইসরায়েল, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, রাশিয়া,
উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, থাইল্যান্ড, যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে যতগুলো মানুষ বাস করবে তারা শুধু বাপের নয় মায়ের পরিচয়েও বাঁচতে পারবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে ফারাক রইল না। রাস্তায় দাঁড়িয়ে জিনা করবে, জিনার পরে 10টা লোকের সঙ্গে তার মা জিনা করবে, যে বাচ্চাটা পয়দা হবে মায়ের পরিচয়ে, তার মানে তার আর কুকুরের মধ্যে ফারাক নাই, তার আর শুয়োরের মধ্যে ফারাক নাই, তার আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক রইল না। আল্লাহর কসম, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলামে এই প্রযুক্তি জায়েজ হবে না, হারাম থাকবে, হারাম আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত হারাম থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা তো ব্যভিচারের লাইসেন্স দিয়ে রেখেছে না রাখেনি? কথা বলে ব্যভিচারের লাইসেন্স। তো আপনি কাকে শিক্ষিত বলছেন? শিক্ষিতর দাম আছে। আমি বলছিলাম আমার ভাইকে যে আপনার ছেলেকে হাফেজ করুন, হাফিজে কোরআন হওয়ার পরে তাকে ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার করুন, তাকে প্রফেসর করুন। আপনাদিকেও বলে যাচ্ছি, আপনার ছেলে আপনার ডাক্তার হবে, শিক্ষায় আমি নিষিদ্ধ নাই আমার কাছে। আপনার ছেলে ডাক্তার হবে, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, যা ডিগ্রি হাসিল করবে করুক। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, আল্লাহর কসম করে বলছি, যদি তার মধ্যে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোন মূল্য। এটা চ্যালেঞ্জ, কোরআন আর হাদিস বললাম, এটা আল্লাহর কাছে কোন রকমের কোন মূল্য পাবে না। কখন মূল্য? তখন ডাক্তার হয়েছে, তার মধ্যে দিন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার দুনিয়া কামিয়াব, আখিরাত কামিয়াব। মাস্টার হয়েছে, দুনিয়া আছে, দিন আছে, তার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। আপনার ছেলে প্রফেসর, তার মধ্যে দিন আছে, দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। যদি বলেন হুজুর আপনি স্কুলে বেশি দূর যাননি, তো আমি যতদূর গিয়ে যতটুকু জানতে পারলাম, আর তোমাদের আখলাক চরিত্র আমরা বর্ণনা করিনি, মিডিয়াওয়ালারা প্রকাশ করে দিল তোমরা কি শিক্ষা দাও তোমাদের প্রতিষ্ঠানে। যারা শিক্ষিত আছেন তারা শুনে নেন, যারা আমাদেরকে গালি দেন মাদ্রাসা ছাপ মনে করে তারা শুনে যাও, এই মাদ্রাসা ছাপদের আখলাক আর তোমার আখলাক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাথরুম থেকে মদের বোতল পাওয়া গেছে, স্যাক্সের ট্যাবলেট পাওয়া গেছে, নিরোধ পাওয়া গেছে। আমরা বলিনি, মিডিয়ারা প্রকাশ করেছে, তারা ফটো পর্যন্ত দেখিয়েছে। যদি বলেন কোন মিডিয়া, ফেসবুক খুলে নেন, নিউজ 18 বাংলা, রিপাবলিক টিভি, জি নিউজ বাংলা, যতগুলো টিভি আছে, এবিপি আনন্দ, তারা সব লাইভ দেখিয়েছে। এই দেখুন যাদবপুরের হোস্টেল থেকে এগুলো পাওয়া গেছে। আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, গোটা হাওড়া জেলায় যতগুলো মাদ্রাসা আছে, যতগুলো মক্তব চলছে, একটা মাদ্রাসা মক্তবের বাথরুম থেকে একটা নিরোধ বার করে নিয়ে এসো, আমি ইয়াসিন জুতোর মালা পরে ঘর যাব হাওড়া জেলা থেকে। চ্যালেঞ্জ দেখিয়ে দাও। যখন প্রশাসন বাবুরা ক্যামেরা লাগাতে গেছে, ছাত্র ছাত্রীরা আন্দোলন করেছে। ভারতের শিক্ষা ব্যবস্থা ধ্বংস শুধু নয়, পৃথিবীর শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে পড়বে। আল্লাহর নবীর হাদিস সত্য হবে, আর কিয়ামত করিবান, করিব চলে এসছে, কিয়ামত কাছে এসছে। একটা হাদিস আজকে সত্যই প্রমাণিত হতে যাচ্ছে।